ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। কমিউনিকেশন কি? কমিউনিকেশন শব্দটির অর্থ হল যোগাযোগ। কোনো কিছুর সাহায্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করাই হল কমিউনিকেশন। কমিউনিকেশন দুই প্রকার, যথা ১. লোকাল কমিউনিকেশন, ২. রিমোট কমিউনিকেশন। লোকাল কমিউনিকেশন হয় ফেস টু ফেসে এবং রিমোট কমিউনিকেশন হয় লং ডিস্টেন্সে। ডেটা কমিউনিকেশন কি? কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটা অন্য সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হল ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন করার জন্য কমিউনিকেটিং ডিভাইসগুলো অবশ্যই হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হয়। প্রধানত তিনটি ক্যারেক্টারিস্টিক্সের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে, যেমন ১. ডেলিভারি, সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হবে। ২. অ্যাকুরেসি, সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে। ৩. টাইমলাইনস, সিস্টেমকে অবশ্যই টাইমলি ম্যানারে ডেটা ডেলিভারি করতে হবে। কমিউনিকেশন মোড। ডেটা আদান প্রদানের জন্য তিনটি মোড বা প্রথা ব্যবহৃত হয়, যথা ১. সিমপ্লেক্স, ২. হাফ ডুপ্লেক্স ও ৩. ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা প্রথাকে সিমপ্লেক্স বলে। হাফ ডুপ্লেক্স এ ব্যবস্থায় উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে একই সময়ে কেবলমাত্র এক প্রান্ত থেকে ডেটা গ্রহণ বা প্রেরণ করতে পারে। ফুল ডুপ্লেক্স এ ব্যবস্থায় উভয় দিক থেকে একই সময়ে ডেটা গ্রহণ বা প্রেরণ করা যায়। ডেটা কমিউনিকেশনের উপাদান। একটি ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত ৫টি উপাদান নিয়ে গঠিত হয়, যথা ১. মেসেজ, ২. প্রেরক বা সেন্ডার, ৩. প্রাপক বা রিসিভার, ৪. মাধ্যম বা মিডিয়াম, ৫. প্রোটোকল। মেসেজ। মেসেজ যা পাঠানো হয়। মেসেজ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন টেক্সট, ছবি, অডিও বা সাউন্ড, ভিডিও ইত্যাদি। ২. প্রেরক বা সেন্ডার। প্রেরক ডিভাইস থেকে ডেটা পাঠানো হয়। বিভিন্ন ধরনের প্রেরক ডিভাইস হতে পারে, যেমন কম্পিউটার, টেলিফোন সেট ইত্যাদি। ৩. প্রাপক বা রিসিভার। প্রেরক ডিভাইস থেকে পাঠানো ডেটা প্রাপক ডিভাইস গ্রহণ করে। বিভিন্ন ধরনের প্রাপক ডিভাইস হতে পারে, যেমন কম্পিউটার, টেলিফোন সেট ইত্যাদি। ৪. মাধ্যম বা মিডিয়াম। মাধ্যম হচ্ছে পাথ যার মাধ্যমে প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে ডেটা পাঠানো হয়, যেমন টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল বা বাতাস বা ওয়্যারলেস ইত্যাদি। প্রোটোকল। প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন যা কমিউনিকেটিং ডিভাইসগুলো মেনে চলে। কম্পিউটার হলো ডেটা প্রসেসিং ডিভাইস। কম্পিউটার কর্তৃক প্রসেসকৃত ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের উপাদান হল মডেম, ট্রান্সমিটার, সুইচ, রিসিভার ইত্যাদি।
সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল। সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল তিনটি অংশ নিয়ে গঠিত, যথা 1. সোর্স সিস্টেম, সোর্স অ্যান্ড ট্রান্সমিটার। 2. ট্রান্সমিশন সিস্টেম। 3. ডেস্টিনেশন সিস্টেম, রিসিভার অ্যান্ড ডেস্টিনেশন। সোর্স সিস্টেম। যে ডেটা পাঠাতে হবে তা উৎস থেকে তৈরি করা হয়। উৎসগুলো হচ্ছে কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। ট্রান্সমিশন সিস্টেম। প্রেরকের কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণ করা এবং ডেটার নিরাপত্তা বিধানে একে এনকোড করা। উদাহরণ: মডেম কম্পিউটার থেকে ইনপুট হিসেবে ডিজিটাল ডেটা গ্রহণ করে এবং ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে চলাচলের উপযোগী করার জন্য ওই ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। ডেস্টিনেশন সিস্টেম। গন্তব্য ডিভাইস রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল ডেটা গ্রহণ করে। উদাহরণ: কম্পিউটার। সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেল। সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেল সাধারণত 5টি অংশ নিয়ে গঠিত, যথা 1. উৎস বা সোর্স। 2. প্রেরক বা ট্রান্সমিটার। 3. মাধ্যম বা মিডিয়াম অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেম। 4. গ্রাহক বা রিসিভার। 5. গন্তব্য অর্থাৎ ডেস্টিনেশন। উৎস। ডেটা কমিউনিকেশন উৎসের কাজ হচ্ছে ডেটা তৈরি করা। উৎসের উদাহরণ: কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। প্রেরক। প্রেরকের কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণ করা এবং ডেটার নিরাপত্তা বিধানে একে এনকোড করা। উদাহরণ: মডেম কম্পিউটার থেকে ইনপুট হিসেবে ডিজিটাল ডেটা গ্রহণ করে এবং ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে চলাচলের উপযোগী করার জন্য ওই ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। মাধ্যম। যার মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট হয় সেটিই মাধ্যম, যেমন তার কিংবা বাতাস। গ্রাহক। গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং ওই সিগন্যালকে ডেস্টিনেশন ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা। গ্রাহক প্রান্তে মডেম ওই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটাতে রূপান্তর করে। গন্তব্য বা ডেস্টিনেশন। গন্তব্য ডিভাইস রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল ডেটা গ্রহণ করে। উদাহরণ: কম্পিউটার।